This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আমাদের কাছে এই মুহূর্তে বড় খবর আসছে। কি সেই খবর? পাক সেনায় গণ ইস্তফা। ঠিক শুনছেন, আরো একবার বলছি, পাক সেনায় গণ ইস্তফা। আসিফ মুনিরের নেতৃত্বে মনোবল তলানিতে। তার কারণ সেনা প্রধানকে চিঠি লিখে গণ ইস্তফার কথা জানালেন লেফটেন্যান্ট জেনারেল আহমেদ বুখারী। কি জানানো হয়েছে, কি লেখা হয়েছে সেই চিঠিতে, আমি জানতে চাইবো শান্ত ভট্টাচার্য আমাদের রিপোর্টারের কাছ থেকে। শান্ত, একদমই দেখো, পেহেলগাঁওতে যে ঘটনা ঘটেছে তাতে কিন্তু পাকিস্তানি সেনার মধ্যে গণ ইস্তফা দেওয়ার হিড়িক পড়ে গিয়েছে। রীতিমতো বেকায়দায় এবং ভারতীয় কৌশলের কাছে বেকায়দায় পড়েছে পাক সেনারা। এবং পাক সেনার তরফে যেটা জানা যাচ্ছে যে একের পর এক মূলত সিন্ধু এবং নর্থ ইস্টের যে ফ্রন্টিয়ার রয়েছে সেনারা একের পর এক ইস্তফা দিচ্ছে। এবং তাদের শুধু বুখারি নয়, এই ধরনের লেফটেন্যান্ট জেনারেল, একাধিক লেফটেন্যান্ট জেনারেল ইতিমধ্যে গণ ইস্তফা দিয়েছেন। ইতিমধ্যে ডিজি আইএসপিআর পাক সেনার তরফে মেজর জেনারেল, তিনি পদমর্যাদার একজন অফিসার, তিনি পাক সেনার সমস্ত আধিকারিককে চিঠি দিয়েছেন যে কোন রকম ইস্তফা দেওয়া যাবে না, এবং ইস্তফা দেওয়া যাবে না, যদি কেউ ইস্তফা দেয় সেটা পাকিস্তানের আইন মোতাবেক ব্যবস্থাও নেওয়া হবে সেই সেনার বিরুদ্ধে। অর্থাৎ তারা যেখানে ঠেকানোর চেষ্টা করছে, কিন্তু দেখা যাচ্ছে গত কয়েকদিনে কয়েকশো পাক সেনা ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন। আমি পরিসংখ্যানটা, তুমি প্লিজ একটু সঙ্গে থাকো, আমি পরিসংখ্যানটা আমাদের দর্শকদেরকে জানাতে চাইবো। মানে কতজন সেনা ইস্তফা দিয়েছেন, কতজন অফিসার, ভালো করে শুনে নিন। গত 48 ঘন্টায় ইস্তফা দিয়েছেন অন্তত 250 অফিসার আর 1200 জওয়ান। পাক সেনা প্রধানকে লেখা বুখারীর চিঠি এখন ভাইরাল হয়েছে। আবারও বলছি, 250 জন, 250 অফিসার আর 1200 জওয়ান। তাহলে সীমান্তে রক্ষার জন্য কজন থাকবে? পদত্যাগের কারণ হিসেবে কি দেখানো হয়েছে জানেন? অসুস্থতার মানসিক চাপ। আমি কথা বলতে চাইবো সায়ন্তর সঙ্গে। সায়ন্ত, 1200 জন জওয়ান তারা যদি ইস্তফা দিয়ে দেয়, সীমান্তে থাকবেন কজন? মানে একটা দেশের তো 1200 জন জওয়ান, মানে সেটা অনেক। একদমই দেখো, 1200 জন জওয়ান তো দেওয়া মানে হচ্ছে একটা সীমান্ত রক্ষায় তাদের যে সমস্যা দাঁড়াবে সেটাকে নিশ্চিতভাবে বলা চলে। একই সঙ্গে ভারতের সঙ্গে যে পরিস্থিতি তৈরি হয়েছে বর্তমানে, কার্যত যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে 1200 জন জওয়ান সঙ্গে আধিকারিক, শুধু জওয়ান বললে ভুল হবে না, জওয়ানদের পরিচালনা করে অফিসাররা, সেই অফিসাররাও তারা রেজিগনেশন দিচ্ছে। তাহলে যদি যুদ্ধ হয় তাহলে পরিচালনা করবে কে, সেটা নিয়ে কিন্তু শুরু হয়েছে রীতিমতো জটিলতা এবং সমস্যা পড়েছে পাক সেনা। আর সেই কারণে কিন্তু ডিজি আইএসপিআর প্রত্যেককে ধরে ধরে চিঠি দিচ্ছে এবং আইনের ভয় দেখাচ্ছে, যদি কোনো সেনা ইস্তফা দেয় তাকে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ আইন মোতাবেক তাদের বিরুদ্ধে একাধিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই ভয় দেখিয়ে তাদের ইস্তফা যাতে তারা প্রত্যাহার করে, তার জন্য এই মুহূর্তে কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল, আপনার থেকে সরাসরি এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর, যেটা মানে সত্যি এটা এই মুহূর্তের বড় খবর, পাক সেনায় গণ ইস্তফার খবর আসছে, যেখানে সেনা প্রধানকে চিঠি লিখে গণ ইস্তফার কথা জানালেন লেফটেন্যান্ট জেনারেল আহমেদ বুখারী। এবং সংখ্যাটা মানে লাস্ট 48 ঘন্টায় 250 জন অফিসার এবং 1200 জন জওয়ান, তারা নিজেদের শারীরিক মানে অসুস্থতা, মানসিক অস্থিরতার কথা, এইসব কারণ তারা দেখিয়ে এই ইস্তফার বিষয়টা সামনে রাখছেন। আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমরা প্রায় 1 মাস আগে একটা চিঠি দেখেছিলাম যেখানে পাকিস্তানের জুনিয়র অফিসার এবং সৈনিকরা একটা চিঠি লিখেছিল এই চিফ অফ আর্মি স্টাফ জেনারেল আসিফ মুনিরকে, যে তার যে নেতৃত্ব তাদের ভালো লাগছে না এবং একটা রিভোল্ট এবং মিউটিনির কথা আমরা শুনতে পেরেছিলাম। তার সাথে সাথে আমরা দেখেছিলাম এই চিঠিটা কখন এলো, যখন জাফর এক্সপ্রেস এই বালুচিস্তানের একটি জেলায় সেটা ব্লাস্ট হলো এবং বহু সামরিক বাহিনী, পাকিস্তান সামরিক বাহিনীর সৈনিকরা সেখানে মারা গেছিল। তারপর একটা পাকিস্তানের সামরিক বাহিনীর কনভয় বালুচিস্তানে যাচ্ছিল, সেখানে প্রায় 10টা এরকম বাসকে বালুচ লিবারেশন আর্মি উড়িয়ে দেয় এবং ওখানে বহু সামরিক বাহিনীর মৃত্যু হয়েছিল, মর্মান্তিক কিন্তু হয়েছিল। সেই জায়গা থেকে আজকে যখন ভারত একটা প্রত্যাঘাতের জন্য পশ্চারিং নিচ্ছে,
আমরা পেয়েছি এই চিঠিটা আমরা পেয়েছি, যেখানে প্রায় 250টা অফিসার এবং বহু সংখ্যক পাকিস্তানি সৈনিক তারা মাস রেজিগনেশনের একটা চিঠি দিয়েছে। বিশেষ করে যে কোর বালুচিস্তান থেকে মুভ করা হচ্ছে টু দ্য লাইন অফ কন্ট্রোল, মানে পশ্চিম থেকে পূর্ব দিকে যেটা মুভ করেছে পাকিস্তানের সামরিক বাহিনী, বালুচিস্তানের কোর 24th ইনফেন্ট্রি ডিভিশন এন্ড 40th ইনফেন্ট্রি ডিভিশন, এই দুটোর মাস অফিসার এবং জওয়ান এরা একটা চিঠি দিয়েছে, যেখানে ওনারা এখান থেকে রেজিগনেশন চায়। ওরা জানে সময়ের অপেক্ষা প্রত্যাঘাত হবে এবং কিরম ভাবে হবে, ভারত কিভাবে করবে সেটা ওরা জানে। ভারত ওই লুকিয়ে একেবারে বোঝা যাচ্ছে যে তারা কতটা ভয় পেয়েছে, মানে প্রত্যাঘাত যে শুধুমাত্র সময়ের অপেক্ষায়, গণ ইস্তফায় সেটা বলে দিচ্ছে। অনেক ধন্যবাদ কর্নেল আপনাকে। পহেলগাঁওয়ের অপরাধীদের কঠোরতম শাস্তি দেওয়া হবে, দেশবাসীকে কথা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ রাগে ফুঁসছে, শহীদদের পরিজনেরা সুবিচার পাবেন। রেডিও বার্তায় আবারও আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। हर भारतीय का खून आतंकी हमले की तस्वीरों को देखकर खौल रहा है। पहलगाम में हुआ ये हमला आतंक के सरपरस्तों की हताशा को दिखाता है, उनकी कायरता को दिखाता है। भारत के हम लोगों में जो आक्रोश है वो आक्रोश पूरी दुनिया में है। ভারতে ফাটল তৈরি করতে সন্ত্রাসের ঘা দিয়েছিল পাকিস্তান। নিরীহ মানুষের রক্তপাত দেশের ঐক্যকে জমাট করে দিয়েছে। 140 কোটি মানুষ এক সুরে এক স্বরে প্রতিশোধ চাইছে। অভূতপূর্ব পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রেডিও বার্তা, শহীদদের পরিজনেরা সুবিচার পাবেন, সন্ত্রাসে মদতদাতারা কঠোরতম শাস্তি পাবে। मैं पीड़ित परिवारों को फिर भरोसा देता हूं, उन्हें न्याय मिलेगा, न्याय मिलकर रहेगा। इस हमले के दोषियों और साजिश रचने वालों को कठोरतम जवाब दिया जाएगा। কঠোরতম শাস্তি কি, সুবিচার কিসে হবে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সিদ্ধান্ত নেবেন। সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রীকে পাকিস্তানের বিরুদ্ধে যা খুশি পদক্ষেপ নেওয়ার স্বাধীনতা দিয়েছেন বিরোধীরা। সেই সুরি ধরা পড়েছে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথায়, যদিও ধৈর্যচ্যুতির ইঙ্গিত রয়েছে তাঁর কথায়। আমরা সমস্ত 140 কোটির বেশ মানুষ শুধু নয়, সব অপোজিশন আপনার সঙ্গে আছি আমরা, আপনি পদক্ষেপ নিন। কিন্তু আজকে 4-5 দিন হয়ে গেল কোনো পদক্ষেপ দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু তৃণমূলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সহযোদ্ধা কুণাল ঘোষের ফোকাস অন্যদিকে। নরেন্দ্র মোদীর কঠোরতম আবার কঠোরতম কি বারবার হয়ে যায়, তারপরে সেটা থামে না কেন? কঠোরতম শিক্ষা বলতে কি, তার একটা ব্যাখ্যা তো ওনাকে দিতে হবে। এই কঠোরতম 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 দিক থেকে মেরেই যাচ্ছে। তো সুতরাং কঠোরতমর ব্যাখ্যা তো ওনাকে দিতে হবে। প্রথম কথা, ওনার উচিত প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রীর কৈফিয়ত তলব করা। জঙ্গিরা পেহেলগাঁওয়ে শহীদদের পরিজনদের বলেছিল, মোদীকে গিয়ে বলো। তৃণমূলও চ্যালেঞ্জ ছুটছে, এবার কিছু করে দেখাও। We believe in action. দেখি কত 72 ইঞ্চি ছাতি আছে কার। শান্তি ফিরলে আমাদের ভাইদের খুন হতো না। আমরা সবাই চাই যোগ্য জবাব। এখন শান্তি অশান্তির জায়গা নয়, ভারতের সম্মান। রাজ্যবাসীর সামনে কেন্দ্রকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে তৃণমূল। বঙ্গ বিজেপি আশ্বস্ত করছে, প্রধানমন্ত্রী বলেছেন যখন, প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে। এর বদলা দেশের সরকারকে নিতেই হবে। এটা সমগ্র ভারতবাসী হিসেবে আমাদের আবেদন, দাবি এবং আমাদের সকলের বিশ্বাস নরেন্দ্র মোদীজির উপর আছে। পুলওয়ামা হত্যাকাণ্ডের পরে তিনি যেভাবে ভিতরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করেছিলেন, আমরাও সেটা চাই। 140 কোটি মানুষকে নিয়ে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ভারতবর্ষ লড়াই করছে, আগামী দিনেও লড়াই করবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। এবং উনি যেভাবে বলেছেন যে ওয়ার্ল্ডের শেষ প্রান্তে যেতে গেলেও আমরা যাব, কিন্তু যারা অপরাধী তাদেরকে আমরা বিচার ব্যবস্থার সামনে আনব, মানে তাদেরকে শাস্তি দেব এবং এমন অবস্থা করব যারা জীবনে আগামী দিনে যেন ভারতবর্ষের দিকে তাকাতে তাদের যেন বুক কাঁপে, সেই অবস্থা আমরা করব। পেহেলগাঁওয়ে হিন্দু পর্যটকদের গণহত্যাকে কেন্দ্র করে নতুন ধরনের রাজনৈতিক টানাপোড়েন জন্ম নিচ্ছে রাজ্যে। বাকযুদ্ধের একটা নতুন অভিমুখ খুলে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।